তান যা যেমন ভাবে বাসা আরম্ভ হইল, যা যার মাঝে জায়গার মাঝে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জিরে জিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতেতে যাওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পশু পাখি জিনা ইনসান আরে 18,000 মাখলুকাত আল্লাহর তসবিহ নবীর দুরূদ পড়ে সবে দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা শুয়ে আছেন মোর নবীজি পাক মদিনায় আরবে, রওদা থেকে উম্মতের হাল দেখেন তিনি নীরবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি খালফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা পরশবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ
মোহাম্মদ লা মোহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মা মেনা স্বপ্নে দেখেন গর্বে তার নূর মা মেনা স্বপ্নে দেখেন গর্বে তার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ শ্রেষ্ঠ তার শান কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ শ্রেষ্ঠ তার শান আদর করে দুধ খাওয়াইলেন আদর করে দুধ খাওয়াইলেন বিবি হালিমায় নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান জন্মভূমির মায়া নবী জন্মভূমির মায়া নবী ফিরে ফিরে চান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের বন্ধু নবী কান্দেন মদিনায় গুনাহগারের বন্ধু নবী কান্দেন মদিনায় রোজ হাসরে হবেন তিনি রোজ হাসরে হবেন তিনি উম্মতের কান্ডার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ানে আজম, উপস্থিত আমার যুবক ভাইরা, পর্দা আলের আমার পর্দানিশী মা বোনেরা, সর্বপ্রথম আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মোবারকবাদ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারাকা তাআলা দরবার অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা পাগল ছাগল না বানাইয়া সুস্থ একজন মানুষ বানাইছেন। ফকর আলহামদুলিল্লাহ। আজ যদি আল্লাহ আমরা পাগল বানাইতা তে আমরা ওই জায়গায় বইতাম পারলাম নানি, পারলাম না। আমরা বান্দিয়া জিনজুদি বান্দিয়া ফাবনাথ নিয়ে ভর্তি করা লাগলো না, ঠিক নি? এইখানে আল্লাহ যে আমরা সুস্থ সবল এবং সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়ে বানাইছেন, এই জন্য আবার হক আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামতের কোনো শুক্রিয়া আমরা আদা করে শেষ করতাম পারতাম না। আল্লাহ যে দুইটা চোখ দিছেন, এই চোখ যদি না দিতা
তো দুনিয়া কিন্তু দেখতাম পারলাম না নি, পারলাম না। দোকানাত যদি আল্লাহ আমরা না দিতা হিসাবর ডানি লঙ্গি টঙ্গি কাপড় তো কিনতে হইলে আরো সাহায্য লওয়া লাগলো না, ঠিক নি না? আল্লাহ যে দোকানাত দিছন, দোকানাত দিয়ে আবার ফার্স্টটা কি দিয়েছেন আঙ্গুল দিছেন, আঙ্গুলের মাঝে আবার কিতা খাড়ি খাই দিছেন নানি, এগুন কিতা লাগি দিলা বন্দা তসবি পড়তো হিসাব করতো কিলা তার দুনিয়াবি ব্যাংক কত টাকা আছে 1,00,000 নানি 1,00,000 1,00,000 আছে না কিলা বন্দা হিসাব করতো। এর বাদে গিয়া ফার্স্টটা আঙ্গুলির মাঝে সবচেয়ে সর্দার দিছেন এরে দেশের নি নিচে আবার ফর্ম দিয়া দিছেন, আর কেউ তোলে ফর্ম আছে নি না, এর তোলে ফর্ম দিয়া দিছেন এ মুরব্বী, এটা আমরা কিতা কয় বুড়ি আঙ্গুল, ইলা দেখাইলে অবস্থা রইব নি অঞ্চান সেউ দেখাই নলা অবস্থা রইব নি, আমার এইটা দেখাইলে এখানে এই আঙ্গুল দিছেন। আবার একটু মুরব্বীও না যেমন অকলটা আতাইয়া দিতে পারে দেশের নি সবরে আতাইয়া দিতে পারে, কিন্তু তারে খালি হলে আতাইতে পারেন, কিন্তু হে অকলটা কিতা আর সেও কিতা করতে পারেন না, অন্যজনটা আতাইতে পারেন না, খালি মুরব্বীরে হলে মুরব্বী অকলটা আতাইতে পারে দেশের নি সব ওর মাথা বন্ধ আতাইতে পারে। এটা আল্লাহর এক দান না নি, আল্লাহর দান। এর বাদে মাথা দোষের নি শক্ত শক্ত নখ লাগাইয়া দিছেন, মা গছা গছা লাগলে মাছের গছা বাছিয়া খাইতা, কোনো জায়গায় খাজগানি লাগলে খাজগাইবা লাগে, কত সুন্দর আল্লাহর কন্ডিশন। এর মধ্যে আল্লাহ সুন্দর চেহারা দিছেন, অন্য 1,00,000 মানুষের দলা হরকে আদা চেহারা পাইবানি পাইতা না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সুন্দর সুন্দর আকৃতি দান করলাম। এক একজন মানুষের চেহারা আরেকজনের সঙ্গে মিল নাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে আমি আল্লাহ কোটি কোটি চেহারা বানাইয়া দিলাম। এটা হলো সবচেয়ে বড় মহান আল্লাহ, যে মহান আল্লাহ এটাই হলো সবচেয়ে বড় শ্রেষ্ঠত্বের প্রমাণ, ঠিক কিনা? এই জন্য আমরা চিন্তা করতাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা জমিন খানা দিলাম, ওই জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা দিছেন আল্লাহর গুলামি করা লাগিয়া, আল্লাহরে ডাকা লাগিয়া। আমরা জমিনের বাদে আমরা আল্লাহরে ডাকি না, আমরার মতে তো নিমুয়ারাম জাতি আর দুনিয়ার মাঝে নাই। দেখা যায় আসমুনুক আমরা পারলে সন্দেহ আল্লে আস্তে আস্তে তার মালিকের বাড়ি যাওয়া লাগে, আর মুরগিরে হয় হয়ে রইলে রে বারে হয়ে রইলে রে, কিছুক্ষণ বাদে শিয়ালে দরিয়া খাই লিব, বিড়ালে খাই লিব, তাড়াতাড়ি যা আমার মালিকের বাড়ির মাঝে গ্যাস রয়ে লই। আমরা এমন এক জাত আল্লাহ আমরা বানাইলা, আমরার মুখের মাঝে দাড়ি তুলুন, ওই দাড়ি খালা তাকে সাদা বানাইয়া সিগনাল বাতি জ্বালিয়ে দেওয়ার বাদেও হন বন্দারে আমার গালা লইলের বাদেও আমরা আল্লাহর গালা লোয়ার চিন্তা করি না, ঠিক কিনা? হ্যাঁ, আমরার বাদেও চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বন্দা তুমি আমারে যত বেশি ডাকবান আমি আল্লাহ তত বেশি তোমার লাগি খুশি হইমু। আর কেউ যদি আল্লাহরে গালিয়ায় আল্লাহ কি তার উপাস রাখেননি রাখেন না, আস্তা দিন আপনি আল্লাহরে গালিয়াকা সারাদিন গালিয়াকা একবারে লেখি লেখিয়া খাতা উঠা বড় আল্লাহরে গালি, আল্লাহ খাওয়াইতা নানি খাওয়াইবা, কিন্তু বাবা হল ভাই হল আপুরার দোড়ায় খানকা মতোর দিন ইদিন আর থাকত না, সেদিন আপনি কোনো জবাব দিতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বন্দা আমরা কয়খানে মুসলমান, ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। কিতা আমরা পড়ছিলাম না ছোটবেলা? 5 খামেতে ইসলামেরই বুনিয়াদ হয় কলিমা নামাজ আর রোজা, হজ আর যাকাত আদায় করিবাই মালদার যেইজন হইবাই। পড়ছিলাম না তাতে? আপনি বেলা কলিমা পড়িয়ে আপনাকে কিতা করতে ইমান আনতাম। আমরা কিতা কইছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি। আমানতু বিল্লাহ আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া কুতুবি তান কিতাবের উপরে, ওয়া রাসূলিহি তান রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি, ওয়াল কদরি খাইরি শারি মিনাল্লাহি তাআলা
আমরা কদরের উপরে ইমান আনলাম। কদর শব্দ অর্থ কিতা? ভাগ্য, ভাগ্যের প্রতি ইমান আনলাম। এই ভাগ্যের মাঝে কিতা আছেন? খাইরি শারিহি, বালা এবং মন্দ যা কিছু ঘটে না কেন তামাম কিছুর প্রতি আমরা ইমান আনার নাম হইল কলিমা। এখানে আমরা ইমান আনছি নানি? এর বাদে কইছি ওয়াশারিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত, মরার বাদে আবার একটা জীবন আছে, ওই জীবনের নাম হইল আখিরাত। বাবারে যেদিন আপনি আর আমি মরে যাই মুগিয়া, আমার বাচ্চা আমার বংশতে তামাম আমার হাত পা বান্ধিয়া সাদা কাফন লাগাইয়া মাটির গোড়ের মাঝে নিয়ে রাখিয়া আইবা, ঠিক কিনা? আরে ভাই বাবারে, সারাটা জীবন বিদেশ বিদেশ মারলাই, হাজার হাজার টাকা দিলাই, দিয়া ঘর বাড়ি বানাইলাই, আর জায়গা লইলাই, এবারে দোকান কুটা করলাই, 7 তলা 10 তলা বিল্ডিং বানাইলাই, বাসার জায়গা লইলাই, কিন্তু মরণের বাদে তোমার বাসায় ওরা বাঙ্গিয়া খবর নিয়া দিত নাই, তোমারে নিয়া তোমার খবরের মাঝে আর আমার এখান ফালঙ্গ খেয়ে দিত না। দিবনি? দিত না। মানুষ মরিয়ালে বড় অসহায় যায়। এই মানুষ কোন দিকে দিশায় বলে উপরে দিশায়, ফাতারে চায় না, এখানে ডাইনে দিও চায় না, বামে দিশায় না, উপর দিকে তাকায় আর আল্লাহ মরিয়া দেখি আমার বাচ্চা আমার নাই, আমার সন্তান আমার নাই, আমার বিবিও আমার নাই। আমি যখন মরে গেলাম, মরার সঙ্গে সঙ্গে দেখা যায় আমার দামি ফালং তাকিয়া যে ফালং খানে 1 লাখ টাকা দিল আনছিলাম, সেগুনের ফালং আর আমার ঘুম পাতায় না রে বাল্লা, আমার টানি টানি মাটির মাঝে নিয়া ফাটির মাঝে উতাইয়া তৈ দে। আর মাত বুঝরানি? আপনারা কথা বুঝরানি? ও আল্লাহ, যা লাগে আমি এত কষ্ট করলাম, যা লাগে এত শ্রম দিলাম, এরা দেখা যায় আমি মরণের পরে আমার আর গরুর মাঝে জায়গা দে না। আপনার লাগিয়া দেখা যায় যখন আমি জিন্দা আসলাম, কুলৌড়া থাকি গিয়া 7,000 টাকা দিয়া জাদিম বানাইছিলাম, নরম জাদিম। এর বাদে বালা দামি আমি বিছনা চাদর আনছিলাম, আনিয়া ঘুমাইছিলাম। আজ রে ভাই এমন খবরের মাঝে ঘুমাইবা যে খবর বিছনাও নাই, বালিশও নাই, আর নাই সঙ্গ সাথীও নাই, আলো নাই, বাতাসও নাই, এমন খবরের মাঝে পড়ে রইবা। আপনার যখন আল্লাহ কইবা, আল্লাহ আমারে তোরা সুযোগ দেওয়ার আল্লাহ, আমি যে বডি যতদিন আসলাম আল্লাহ বডিটা দেখিয়াই, আল্লাহ কইবা যা যা রুকিয়া দেখিয়াই, কবরের মাঝে আয়া যখন দেব না খেদি ফুসবার, মুখে দি ফুসবার, গলি গলিয়া পেশা পায়খানা রাস্তা মুখে ফুসবার, আর প্রতিটা ছেলা বিচ্ছে দংশন করে খামড়ার। ও সময় রে ও বডি, যে গার মাঝে তো বালা বালা সাবান লাগাইলে, যে বডির মাঝে সামান্য জায়গা ফাটলে তাড়াতাড়ি ডাক্তার দেখাইছ, MBBS ডাক্তার, FRCS ডাক্তার দেখাইয়া চিকিৎসা দিলে রে, আজ বড় সহায়তি পড়ে রইল কবরের মাঝে, তোর মুখে চাই আমার বড় দুঃখ লাগে। রুহু যে আল্লাহ জিকাইলা রে রুহু, ও রুহু কি দেখিয়াইছে বলে আল্লাহ আমার বডির অবস্থা ভালো নাই, আমি এমন বডি দেখিয়াইছি আল্লাহ কি বর্ণনা দিব রে আল্লাহ, আমার বডির মুখে দেখা যায় খানে দি ফুসবার, নাকে দি ফুসবার। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমরা শরীরের মাঝে 9টা ছিদ্র দিছন। কয়টা ছিদ্র? 9টা ছিদ্র, 9টা ফুক্কা আল্লাহ দিছন। পেশাব পায়খানা 2 ফুট, নাক 2 ফুট হইল 4 ফুট, চকুর 2 ফুট হইল 6 ফুট, খানোর 2 ফুট হইল 6 ফুট, 8 ফুট, আর মুখ 1 ফুট হইল 9টা ফুট। এই 9টা ফুটে দিয়া দেখা যায় ফুসবারর, ওই ফুজে দিয়া এমনভাবে কিড়া তরতরি করে আর সাপ বিচে চুবল মারে, রুহ খান্দি খান্দি গিয়া হয় বডি, যে বডি যত্ন নিতে আজ বড় অসহায় খান্তি পড়ে রইলে। যে বাচ্চা লাগিয়া তো দেখলাম, বাচ্চা দিন গিয়া হয় না বাবা, এজন মেশাব পড়ায় না, তিলাওয়াত করে না, 5 ওয়াক্ত নামাজ খান বাচ্চারে আপনি আমলগার বানিয়ে যাইতে পারলা না, আপনার মতো হতভাগা মানুষ আর কেউ নাই। এই জন্য পয়লা আমরা বললাম কি কলিমা, কলিমার বাদে আমরা নমাজ আইলাম,
আল্লাহ রাব্বুল আলামিন আমরা 5 ওয়াক্ত নামাজ দিলাম, জোহরের নামাজ আমরা পড়ি না, কই থাকি বন্ধর মাঝে থাকি। আসরে আজান পড়ল, এও বন্ধর মাঝে মাগরিবের আজান পড়ল। বন্ধ থেকে আস্তে আস্তে আমরা জমিন থেকে বাড়ির দিকে রওনা দেই। বাড়ির দিকে রওনা দেওয়ার পরে সারা আজান পরে বাজারও আমরা গল্প গুজবের মাঝে খাটাই। ফজরের নামাজটা আমরা ঘুমোর মাঝে চলিয়া যায়। আল্লাহ বন্দারে আমি কোন অপরাধ তোর কাছে করলাম রে বন্দা, তোরে কি আমি দোকান পাও দেই নাই? ও বন্দা, একবার তুই চিন্তা করে দেখছ, আজকে দাঁড়ে ল্যাংড়া বানিয়ে দিছি, এ বড় আফসুস করে আল্লাহ, আমার যদি দোকান পাও দিতে রে আল্লাহ, আমি দৌড়ি দৌড়ি আজান পড়ার লগে লগে জ্ঞান মাছটা আদায় করতাম, ঠিক কিনা? আল্লাহ কইবা বন্দা, তোরে যে দোকান পাওয়া দিলাম বন্দা, এই 2 পাওয়ার কি শুকরিয়া আদায় করলে রে বন্দা? তোরে যে 2টা চক্ষু দিলাম রে বন্দা, এই চক্ষু তোরে না দিয়া যদি অন্ধ বানিয়ে দিতাম, আপনি কোনোদিন গিয়া কোনো অন্ধ মানুষের জিজ্ঞাসলানি রে ভাই, তোমার যে 2টা চক্ষু নাই তোমার কোনো আফসোস আসেনি? জিজ্ঞাসলান কোনোদিন? ওই ব্যক্তিরা জিজ্ঞাইলেন, চকুর বাণী বলে কয় ভাই রে ভাই, আমার মনে বড় আফসোস রইল রে ভাই, আল্লাহ যদি 2টা চক্ষু আমারে দিতা, এই যে ওয়াজর আমি ওয়াজর মাহফিলে দৌড়ি যাইতাম, যখন আজানে দৌড়িয়া মসজিদে যাইতাম, বাইরে ভাই আমার 2টা নয়ন নাই, দুনিয়ায় খালানি না দল আমি দেখার মতো আমার ভাগ্য হইছে না। আল্লাহ কইবা বন্দা রে, ও বন্দা, তোমার যে 2টা চক্ষু দিলাম রে বন্দা, তুমি কি শুকরিয়া আদায় করলাই রে বন্দা? জবাব দিতে পারবা? আমার আল্লাহ তোমার রীতিমতো ভাত খাওয়াইবা লাগিয়া চেহারার মাঝে সুন্দর একটা নাক বইয়া দিছন, এই নাকটা যদি থাকতো না তাইলে চেহারার মাঝে কেউ চাইল নেনি, বড় গাত লাগলো নে, একটা গাত লাগলো নে। ওই নাক বই আল্লাহ এমন সৌন্দর্য তোমারে বাড়াইয়া দিছন, তুমি যে জায়গার মাঝে কোনো ভাত খাওয়ার লগে লগে দেখা যায় ভাত গান্দা নিনা বালা না খেয়ে আপনার এই মুখ নেওয়ার আগে হইলাই পরীক্ষা করিয়া, এটা খাইস না রে বন্দা, এটার মাঝে বাসি হয়ে গেছে, এটা ভাত এটা খাইস না। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন আমরা শৈল অসংখ্য ওয়ারিং করিয়া দিছন, কেমন ওয়ারিং, হাজার হাজার রোগ হল দিছন, রোগ দিয়া রক্ত চলাচল করে, হঠাৎ দেখা যায় এক সাইডে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তান কি করলা বলে তান ফেরালাইস হয়ে গেছে, ঠিক কিনা? এক গেলা রক্ত বন্ধ হইলে কি ডাক্তার ঘর তোমার বাবারে ফেরালাইস হয়ে গেছে গিয়া, তোমার এই সাইডে আর ভালো হইব করে কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন বন্দাম তোমার রক্ত চলাচলের লাগে যে আমি আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, ওই অঙ্গ প্রত্যঙ্গরে তুমি যত জীবন বাঁচি আছে আমার শুকরিয়া আদায় করলো, তুমি শেষ করতে পারতা নাই। এই জন্য বাবা বলে আমরা নমাজ পড়তাম হইব, যারা আল্লাহরে চিনতে পারছে, আল্লাহর লাগে যারা এমনভাবে আল্লাহর লগে সম্পর্ক তৈরি করতে পারছে, এই মানুষটা দেখা যায় মাগরিবের নামাজ পড়িয়া মসজিদে পারে না, এই মানুষটা দেখা যায় আগুয়া বিনার নামাজ আর 6 রাকাত আদায় করে, আগুয়া বিনার নামাজ পড়িয়া এরপরে দেখা যায় এশার আজান পড়ে, এশার নামাজ পড়ে, এশার নামাজ বাদে 2 রাকাত হালকি নফল পড়িয়া, সূর্যের ফরমান যে মানুষে 2 রাকাত হালকি নফল পড়িয়া রাত ঘুমাইব, এই মানুষটার নামে আমল নামার মাঝে 7টা রাত তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখিয়া দিবা। এই জন্য আমরা হালকি নফলটা ছাড়তাম না, হালকি নফল পড়তাম। হুজুরে ফরমান যে মানুষ আল্লাহ আল্লাহ বনবো, আমলগার বনবো, এই মানুষ দেখা যায় রাত যখন 3টা হয়ে যায় ধীরে ধীরে ঘুম থেকে উঠে চুপি চুপি উঠিয়া গালায় হয়ে ডিস্টার্ব না দিয়া ঘরের বাতি না জ্বালাইয়া আগলো সরে উঠিয়া দেখা যায় তাহাজ্জুদের অজু করিয়া আর আল্লাহর কাছে মনাত কথা হয়, রাব্বুল আলামিন আল্লাহ রাত যত গভীর রে আল্লাহ, দুনিয়ার কৌট খাসারি সন্ধ্যা হওয়ার আগে বন্ধ হয়ে যায়, আল্লাহ রাত যত গভীর রে আল্লাহ, তোমার আদালতর দরওয়াজা তত খুলে গল, আল্লাহ
আমি এক পাপী গুনাহগার রে আল্লাহ, জীবনের গুনাহ লইয়া আমি তোমার কাছে পাঠাইলাম। আল্লাহ আমার জীবনের গুনারে তুমি মাফ করে দিলা। আল্লাহ কিতা করেন? কবুল করিলেন। এর বাদে ফজর নামাজ পড়িয়া সূর্য উদিত হইয়া সূর্য উঠিয়ালে সালাতুল ইশার নামাজ আদায় করে। আল্লাহ নবী ফরমান, যে মানুষে সালাতুল ইশার নামাজ আদায় করে ওই মানুষের নামে আমল নামার মাঝে মকবুল 2টা হজ আর 2টা উমরা সব লেখি দিলাম। এই জন্য এটা আমলটা আমরা ছাড়তাম না। হুজুরে ফরমান, যে মানুষ অজু করিয়া আকাশের দিকে তাকাইয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মানুষ কালিমা শাহাদাত পড়ব ওই মানুষ মরে যাওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটারে আল্লাহ জান্নাতের একটা দরজা খুলিয়া দিবা। আল্লাহর বান্দা যে দরজা মুখে চাইব ও দরজা মুখে জান্নাতের মাঝে প্রবেশ করতে পারবো। হক্কা সুবহানাল্লাহ। হুজুরে ফরমান, যে মানুষ ফজর নামাজ পড়িয়া আল্লাহুম্মা জিন্না মিনান নার, আল্লাহুম্মা জিন্না মিনান নার 7 বার পড়ব, আর মাগরিবের ফরজ নামাজ পড়িয়া 7 বার পড়ব, ওই মানুষটা দিন অথবা রাত্রে যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিনে তারে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মাঝে ঢুকাইয়া দিলাইবা। হুজুরে ফরমান, যে মানুষ সব সময় অজু রইব, অজু লইয়া যদি মারা যায় ওই মানুষটা শাহাদাতের দরজা লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিনে তারে শহীদের সওয়াব তার নামে আমল নামার মাঝে দিলাইবা। ওটা আমরা আমলটা আমরা করে দিতাম। এর বাদে সামনে যে রাইতার শুভে বরাত রাইত আমরা ইবাদতি করে কাটাইতাম। আর যদি মনের মাঝে নিজে শুভরাত রাইত আল্লাহ ডাকিয়া ফার হয়ে যাইম, আর সারা বছর আল্লাহ ডাকা লাগতো না। খাওয়াইব নি? হয়তো নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে রে বাবা রে ভাই। এ ওয়াক্ত নামাজ যদি আপনি খাজা করেন তাইলে 6888 বছর আল্লাহ জাহান্নামের আগ্নির মাঝে জ্বলা লাগবো। আর নামাজ না পড়লে কি পাপ হইব, কি শাস্তি পাবো তা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এই জন্য নামাজ আপনার ছাড়তে পারতাম না। এর বাদে হইল কি আমরা পাইলাম কলিমা, এর বাদে পাইলাম নামাজ, এর বাদে আইল রোজা। সামনে যে মাস রোজা মাস, আর রোজা মাসে আমরা অনেকে কিতা করি বলে রোজা ভাঙ্গিলাই, খানে ভাঙ্গিলাই শরীরটা দুর্বল হয়ে যাইব। দরজা লাগাইয়া খাই, মানুষরে দেখাইতাম না, মানুষে দেখতো নাই, সবরে ফাঁকি দেওয়া যায় রে ভাই, আল্লাহরে তো ফাঁকি দেওয়া যায় না। খেয়ে দেখরা আল্লাহ দেখরা। এর মাঝে 2 খান্দ 2জন ফিরিস্তা দলিল লেখরা, এরা খেরা কিরামান কাতিবিন, এরা 2 ফিরিস্তা কিরামান কাতিবিনে লেখরা। তুমি যা কিছু করো না কেন তোমার পতাকা তৈরি হয়ে যা, ঠিক কিনা? এই পতাকারে তুমি মুছতে পারতা নাই, তুমি পতাকারে কি করতে হইব? তুমি সব সময় চিন্তা করতে হইব। আজকে বৈজ্ঞানিকে যদি মেমোরি কার্ড বার করিয়া যা নাস্তি বুষ্টি যত আছে সব রেকর্ডিং যদি মেমোরি কার্ডের মাঝে যদি আটটানি যায়, রেকর্ড করে রাখা যায়, কিন্তু 2 ফিরিস্তা তোমার আর আমার আমল নামার এই মেমোরি কার্ডের মতো রেকর্ডিং করডা খানখা মতো দিন যখন আল্লাহ হইবা সত্তার মিয়া হই তার মেমোরি কার্ডটা হারাও, তখন হারানির লগে লগে সত্তার মিয়ার জীবনে যা করছেন সব বাড়ি আইব, ঠিক কিনা? রাত দেখা যায় চুরিত গেলাম, ওই চুরিত যাওয়ার বাদে চুরি করলাই কেন তোমার রেকর্ডিং হয়ে যার গিয়া। রাত দেখা যায় তুমি জিনার কাম করলাই গিয়া, ওই জিনার কামও তোমার রেকর্ডিং হয়ে যার। আজকে দেখা যায় আমরা যত অপরাধ করি না কেন তামাম কিছু রেকর্ডিং হয়ে যার। আর এই রেকর্ডিংটা কিয়ামতের দিন যখন আল্লাহর আদালতের মাঝে নিয়ে দেওয়া হইব, সেদিন রক্ষাকারী আর কোনো মানুষ থাকতো না। এই জন্য 1 মাস রোজা, ওই রোজা মাসে আমরা রোজা রাখতাম, ওই রোজা যাতে আমরা ভাঙ্গি না। আল্লাহ নবী ফরমান, যে মানুষ রোজা মাস
একটা নফল নামাজ আদায় করবো, এক রাকাত নফল নামাজ পড়বো, তার নামে আমল নামার মাঝে 70 রাকাত ফরজের সওয়াব আল্লাহ দিলাইবা। এই কারণে আমরা রমজান মাসে বেশি বেশি করে আল্লাহ ডাকতাম এবং কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমরা জীবনটা কাটাইতাম। সাহাবাগণ এই দুনিয়ার জীবনে যারা নমরুদের যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লগে কিতা আসলা লাগালাগি করছিলেন, তান্ডে কিতা দি মারছেন আল্লাহ? মশা দিয়া। আর হযরত মুসা আলাইহিস সালামের লগে ফেরাউনে লাগালাগি করছিলাম, তান্ডে ডুবাইয়া মারছিলা নীল দরিয়ার মাঝে। আর হযরত নূহ আলাইহিস সালামের লগে যারা লাগালাগি করছিলা, নূহ আলাইহিস সালামে যারা মানছিলা না, এরারও আল্লাহ প্লাবন্দি মারছিলা, ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম তাই দীর্ঘ 950 বছর আল্লাহর গোলামি করলা। 600 বছর, 950 বছরে মাত্র 40 জন বেটা আর 40 জন বেটিরে নামাজি বানাইলা, ইমানদার বানাইলা। আর বাকি আর পারছেন না, না পারার কারণে এরা নূহ আলাইহিস সালাম যেদিকে যায় না এখানে তাদের খালি পাগল হইতো, ইটিও করতো, লাগালাগি করতো। তাই এক সময় ইতার এই পাপাচারে ইতা নির্যাতনে তান ইয়া নির্যাতিত হইলা, আল্লাহ আমি আল্লাহ সহ্য না। আল্লাহ কইলা নূহ কাম করো, এখন কিস্তি বানাও, কিস্তি চিন্তা নি, জাহাজ, একটা জাহাজ বানাও। এখন জাহাজ বানাইতে হইলে কিতা লাগবো? লাকড়ি লাগবো, গাছ লাগবো। এখন নীলদরিয়ার বিশাল এক গাছ, টান ছেলে বলতে হইলা বাবা হল যাওয়ানো গাছটা কাটিয়া লিয়া একদম। তার আগে বিশাল এই গাছ দেখিয়া হইল, আল্লাহর নবী এই গাছ আমরা পক্ষে সম্ভব হইতো না, এই গাছ একমাত্র আনতে পারবো এখন উজ ভয়লান। এর নাম কিতা? উজ ভয়লান। এ আনতে পারবো। ও ডাকলা উজ ভয়লান, ডাকলা উজ ভয়লান হল বলে জি উজুর বলে যাওয়া নীলদরিয়াতে এই গাছটা লিয়া উঠে যাও। এখন এ কইল হুজুর যা কইবার তা পালন করুন, কিন্তু মগর পেট বড়াইয়া খাবাইতে হইব আমার, বুঝছেন নি? আমার কিতা করতে হইব? পেট বড়িয়া খাওয়াইতে হইব। কইলা যা যা লাগে আমি তোরে খাবার দিম, গাছটা লিয়া গিয়া। বুঝাতে বেটা বিশাল এক দেহ গিয়া নীলদরিয়াত ফড়া মারছে, মাত্র তার আটু পানি হয়েছে আস্তা নীলদরিয়া। এর বাদে যেমনে ধরছে হাত দিয়া গাছ এক টান মারছে, মারিয়া নূহ আলাইহিস সালাম সামনে টানবেন, হইল গাছ আপনার। এখন গাছ আনি দিছে, বিশাল গাছ। নূহ আলাইহিস সালাম আমারে খানি দেও, তাই তারে দিলা 3 খান রুটি। কইল হুজুর এটা আমার লাগে ফাইজলামি করেন না কিতা, আপনি আমার 3 খান রুটি দেন আর আমার পেটের মাঝে লাগে 12,000 রুটি, প্রতি অক্তে লাগে 6,000 রুটি, 12,000। আপনি আমার 3 খান দিয়ে আমার কিতা এটা পেটো খাজিয়ানি আরম্ভ করলা না কিতা আমারে? হুজুরে কইলাম তুই যা লাগে আমি তোরে তা দিম, আগে খাম, তবে আমার শর্ত হইল গিয়া তুই আমি যে কলিমা শিখিয়া দিম ওটা পড়া লাগবো। বলে কি কলিমা? বলে আমার লগে পড় বিসমিল্লাহির রাহমানির রাহিম। যখন বিসমিল্লাহ বললাম, বিসমিল্লাহ পড়িয়া দেখা যায় এখান খাইছে, খাইয়া দোকান খাইতে বড় তার গেটা গেটি লাগে আর হারাইতে পারে না। রাজা সল্লা খান খালি খেজা খেজি করে, খেজা খেজি করে, খেজা খেজি দিতে দিতে নুরে নু কি খাইলা, এমন কলিমা পড়লাম যে সান্ডুলোর মাঝে 12,000 রুটি লাগে, এই সান্ডুলো দেখা যায় এখন 1.5 খান খাওয়া বিসন্দায় পড়ছে। হিসাব অর্ডানি। এর বাদে 12,000 রুটি খাইয়া সে ক্লান্ত নাই। কয় হুজুর 12,000 রুটির লগে আমার আর তাকে 10 ড্রাম পানি লাগে, এর বদেও আমার পেটটা পড়ে না। আজকে আমার 1.5 খান রুটি খাওয়াইয়া হুজুর কি মন তৈ খাইলা। দেখা যায় 1.5 খান খেজাইয়া রাজা 16 খান দেখাই হারাইছি, আর বাকি 1.5 খান আপনার পাও দৌড়াম, আমার পক্ষে আর সম্ভব হইত না। হিসাব আল্লাহ কি পারেন, আল্লাহ কি না করেন। এর বাদে জাহাজ বানাইলাম, জাহাজ বানাইয়া উকনার মাঝে পড়ি রয়েছেন, তারা আশাশি করে, হাসি ঠাট্টা করে কাফিরেলা। নূরে যে আমরা কইতাম পাগল, সত্যি পাগল, ফানি নাই কুন্তা নাই, তাই জাহাজ বানিয়া তৈ দিছেন উকনার মাঝে। এখন তারা পরামর্শ করতে করতে গিয়া
একদিন তারা সবে ডাকলো, ডাকিয়া কইল সর্দারে হইলে আইস্তা গিয়া দেরার আগা মুতা লাগে নূহ আলাইহিস সালামর জাদর মাঝে কিস্তির মাঝে গিয়া আগা ফাদা করিও। এখন লাগছে আগা ফাদার ভালাই সাবধান। এখন কইন যে যারা ছাড়িয়াইতে পারবাই স্বর্গ যাইবা, আর যে সারতা নাই স্বর্গ যাইতা নাই। হিসাবটাই দেখা দিকে আরম্ভ করছে নানি সিন্নি ভাই যে আগে যাইবা বালা করে খাইবা। এখন দেখা যায় লাইন ধরে বিতে আমাইতা করে দেখাই দুঃখাই খাল হইলে ভালাই এগুলো যাতে দিয়ে রাখলা না। বলে একবার কুলোরা তোলা সিন্নি সামারা তো কইলা চলো সিন্নি খাওয়া যেতানি গেছি যাওয়াতে চাপ হল। এমন দেখা দেখে আরম্ভ হয়েছে খালো চাই পাঁচ ঘুরে গিয়া আর গিয়া আমিও গিয়া পড়ছি কইরে বাবা সিন্নি খাইলাম নাই ই দেখা দেখির মাঝে গিয়া। এখন দেখা যান হযরত নূহ আলাইহিস সালামর কিস্তির মাঝে রাম ফর্সা পায়খানা করিয়া এমনভাবে বড়াই দিলাম আস্তা কিস্তিটা আবুডুবু খাই নিলাম। কিতাবের মাঝে দেখুন একজন বুড়া মানুষ তার নাতিনুসারে হইল, নাতিনুসারে সবাই গিয়া নূহ আলাইহিস সালামর কিস্তির মাঝে গিয়া তুরা তুরা চান্দা দিয়াইলা। আমার ভাগ্যত কি আমি ঠিকানোর মাঝে গিয়া তুরা চান্দা দিতাম না। এরা তান্ডে ধরি ধরি লিয়া যাওয়া হইল। যাওয়ার বাদে তাইন বড় দুর্বল মানুষ আসলা। যখন তাইন কিনার মাঝে বইলা বোয়ার বাদে হঠাৎ দেখা যাতেন বাল্লা খাইয়া পড়ি গেলা। পড়ি যাওয়ার বাদে পায়খানার মাঝে আবু ডুবো খাইয়া এই নাচলা 80 বছর বুড়া হয়ে গেলা, 12 বছর 16 বছর যুবক হয়ে উঠি গেলা। যেমনে দেখা যায় বুড়া রে তুমি 80 বছর বুড়া পড়িয়া যদি 16 বছর যুবক হইতে পারলাই, এখন কি কোনো বুড়ার বাড়িত বইয়া তাবানি? আর বাড়িত কোনো বুড়া নাই। সব বুড়া অকল গাড়ির জাপ জাপাইয়া পড়ইন আর জুয়ানইন, জাপ জাপাইয়া পড়ইন আর জুয়ানইন। এইভাবে সবাই পড়ল। আর এক রেওয়ায়তের মাঝে আছে এক মহিলা এই কুষ্ঠরোগীওয়ালা আসলা, তাইন পায়খানা খরাত লাগিয়া তাইন ফড়ি গেছেন। ফড়ি যাওয়ার লগে লগে দেখা যায় তাইন 16 বছরের যুবতী হয়েছেন। গাছ যত কুষ্ঠ আছে সব কুষ্ঠ বেমার ভালো হয়ে গেছে গিয়া। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি তখন বুড়া হল পড়ি পড়ি জোয়ান হওয়া লাগে। এর মাঝে দেখা যায় আরো রাতের মাঝে একজন অন্ধ মানুষ তাইন কইলা আমারে একবার টানাইলে নিয়া নূহ আলাইহিস সালামের কিস্তিত পায়খানা খান করাইয়া আন দেবা। যদি মরি যায় তাইলে আমার আক্ষেপটা রই দিব। তাই না গিয়া যখন ফল গিয়া পায়খানা করাত লাগলা, ওটা স্লিপ হয়ে পড়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে তান চকুরে ওই পায়খানা লাগিয়া চকু ভালো হয়ে গেছে। এখন দেখা যায় তো লেংড়া মানুষ আছে একজোড়া নিয়ে লাগানি ফালা পেটো বেদনা ধরছে একজোড়া লাগাইন খাইন বালা। এর বাদে দেখা যায় মাজার বেদনা আইসেন একজোড়া লাগাইন বালাম। এখন শুরু হয়েছে নেওয়ার পালা। নিতে নিতে এমনভাবে নেওয়া আরম্ভ করলা, সেই দেখা যায় কলস বরিয়ানিরা সেই লুটা বরিয়ানিরা তারার খানাইন তারা নিতে নিতে এমনভাবে নেওয়া আরম্ভ করলা। লাস্ট মুহূর্তে দেখা যায় যাদের মাঝে ওরাও নাই। লাস্ট মুহূর্তে তারা জিফরা দি সাটিয়া পানি দি দইয়া দইয়া এখানটা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সাফ করে দিলা। এর বাদে গিয়াম হযরত নূহ আলাইহিস সালাম রে কইলাম যেদিন তোমার চুলার ভিতরে বা গরম পানি উঠে এদিন নূহ আলাইহিস সালাম ওই দিন তুমি প্রত্যেক জোড়ায় তোমার জাদুর মাঝে তুলবা। যখন দেখলা তান চুলার মাঝে গিয়া পানি উঠে গরম পানি উঠে তান বিবি হইলা হুজুর চুলার মুড়ো দেখা যায় পানি উঠে। ও সময় আল্লাহর নবী বুঝিলাইলা যে মেঘ তুফানোর সময় হয়ে গেছে গিয়া।